ত্রিপুরার আপামর শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা চ্যানেল ও পেজে। শিক্ষকতার চাকরির জন্য কোনটা বেস্ট, ডিএলএড নাকি বিএড? ডিএলএড বিএড কি অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে? উত্তর হ্যাঁ, শুরু হয়ে গিয়েছে। ফিস কত লাগবে? 2 বছরের কোর্সটা কমপ্লিট করতে কত টাকা খরচ পড়বে? একসাথে কি আমরা বিএড ডিএলএডের পাশাপাশি গ্র্যাজুয়েশন বিএ বিএসসি বিকমটা করে নিতে পারবো? ইউজিসি গাইডলাইনে কী বলা আছে সেই বিষয়ে আলোচনা করব। একসাথে যদি আমরা 2টা কোর্স করতে চাই তাহলে কি কি রুলস রেগুলেশনগুলি আমাদের ফলো আপ করতে হবে? বিএড ডিএলএড ত্রিপুরা রাজ্যে সরকারি বেসরকারি দুটাভাবেই করা যায় এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা আছে তারা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন গভর্নমেন্ট রেজিস্টার্ড অর্গানাইজেশন থেকে বা কলেজ থেকে বিএড বা ডিএলএড করে। পাশাপাশি অনেক ক্যান্ডিডেট আছে যারা বর্তমান সময়ে বিএড বা ডিএলএডের পাশাপাশি নিজের হায়ার স্টাডি কিন্তু বিবিসি বিকম বা এমএমএসসি এমকম কিন্তু করে নিচ্ছে বিভিন্ন কলেজ থেকে। সেটা কি বৈধ নাকি নাকি সেটা অবৈধ সেটাও আমরা জানার চেষ্টা করব। প্রথম ভাগে বিএড এবং ডিএলএডের যে অ্যাডমিশন নোটিফিকেশন বেরিয়েছে এবং বিএড যে অ্যাডমিশন নোটিফিকেশন বেরিয়েছে সেটা কভার আপ করবো। তারপর আমরা অ্যাডমিশন প্রসেসটা বা খরচটা কত পড়বে সেটা আমরা দেখব বেসরকারি স্তরে, পাশাপাশি সরকারি স্তরে কত খরচ করবে সেটাও আমরা দেখব। এরপর আমরা একসাথে কি বিএবিসি বিকম করা যায় কি না, তার রুলস রেগুলেশনগুলো কী সেগুলো আমরা দেখার চেষ্টা করব। এবং বিএড বা ডিএলএড করলে কোনটা বেস্ট, কোনটা করলে আমি টেট 1 টেট 2 এসটিজিটি এসটিপিজিটি মানে সবগুলো এক্সাম বা কোনটা করলে আমরা সব মানে ম্যাক্সিমাম এক্সাম দিতে পারবো এবং কোনটা আমরা ফিউচারের জন্য ভালো সেটাও আমরা জানার চেষ্টা করবো এবং ভ্যাকেন্সি কোনটাতে বেশি আছে। প্রথমত বিএলএড এবং ডিএলএড যে অ্যাডমিশন নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা বেরিয়েছে ত্রিপুরা কলেজ অফ টিচার এডুকেশন থেকে। অ্যাডমিশন নোটিফিকেশন 2026 ফর বিএ বিএড এবং ডিএলএড, 3টি একাডেমিক যে মানে আমাদের একাডেমিক প্রফেশনাল ডিগ্রি আছে বা ডিপ্লোমা আছে তার অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে। বিএড এবং ডিএড দুটোই রেগুলার মোডে 2 বছরের কোর্স, আর বিএড হলো 4 ইয়ার্স কোর্স 2026-27। বিএতে ভর্তি হতে গেলে আমাদের ন্যূনতম হায়ার সেকেন্ডারি পাস আউট হতে হবে, মার্কসের কোনো কড়াকড়ি নেই, সবাই অনার্সে এক্সাম মানে এডমিশন নিয়ে নিতে পারবে। আমরা মেইন যেটা আছে বিএড এবং ডিএলএড, আমরা যদি ভবনসে ডিএলএড এডমিশন নিতে চাই তাহলে 50% মার্কস থাকতে হবে হায়ার সেকেন্ডারিতে, এসসি এসটি হলে 5% রিল্যাক্সেশন দেওয়া হবে, তাহলে আমরা ডিএলএড এডমিশন নিতে পারবো। আমরা যদি বিএড এডমিশন নিতে চাই তাহলে 50% মার্কস থাকতে হবে ব্যাচেলার ডিগ্রিতে, 5% রিল্যাক্সেশন দেওয়া হবে যদি এসসি এসটি ক্যাটাগরির হয়ে থাকে। এখানে বমসে যদি আমরা এডমিশন হতে চাই ত্রিপুরা কলেজ অফ টিচার এডুকেশনে, তাহলে আমরা বাংলা এবং ইংরেজি দুইটার মাধ্যমে কিন্তু আমরা পড়াশোনা করতে পারবো। আমরা বাংলাতে এক্সাম দিতে হবে, ইংরেজি আমার চুজ করতে হবে কোন মিডিয়ামে পড়াশোনা করবো। দুইটা মিডিয়ামে কিন্তু এই কলেজে আছে। 2 তারিখ থেকে কলেজ ক্যাম্পাসে প্রসপেক্টাস যেটা দেওয়া হবে, এডমিশন ফর্ম এবং প্রসপেক্টাস দেওয়া হবে, যেখানে আরও অনেক কিছু বিস্তারিত লেখা থাকবে। 500 টাকা দিয়ে সেটা তোমার কালেক্ট করতে হবে, 2 তারিখ থেকে সেটা দেওয়া হবে। এরপর তোমার মতো করে 2 তারিখ কালেকশন করার পর এরপর তোমার মতো করে তোমরা যে কোনো ডেটে গিয়ে এরপরে জমা দিয়ে দেবে। লাস্ট ডেট কিন্তু এখনও ঘোষণা করা হয়নি, সম্ভবত ফেব্রুয়ারি মাস পুরোটি এডমিশন চলে, ফেব্রুয়ারি মাসে পুরোটি তোমরা জমা দিতে পারবে। তো চেষ্টা করবে আগে জমা দেওয়ার জন্য, আগে জমা দিলে হয়তো তোমার চান্স বা তোমার পার্সেন্টেজ অফ মানে প্রবাবিলিটি চান্স ফর সেটা বেড়ে যেতে পারে। এখানে এটা ছিল প্রাইভেট কলেজ, ববন্সটা কিন্তু একটা প্রাইভেট কলেজ যার এডমিশন শুরু হয়ে গেছে। এখন ববন্স থেকে ওটা কলেজ অফ টিচার এডুকেশন আছে, প্রাইভেট কলেজ বলতে ইকফাই আছে, হোলি ক্রস আছে, ভারতে বিদ্যাভবন আন্ডার আরেকটা কলেজ আছে সেটাতে এডমিশন নেওয়া যায়, রাজস্বী আছে, অনেকগুলো প্রাইভেট কলেজ ত্রিপুরাতে আছে। বর্তমানে একটাতে এডমিশন শুরু হয়ে গেছে। সরকারি স্তরে কি আছে কিনা, সরকারি স্তরে যদি জানার চেষ্টা করি আমরা, সরকারি স্তরেও আছে। ত্রিপুরা যে আইএএসসি এবং সিটি কুমারঘাট গভর্নমেন্ট বিএড কলেজ আছে, আইসিএ কুঞ্জবনে একটা বিএড কলেজ আছে গভর্নমেন্ট, দুইটা কিন্তু গভর্নমেন্ট বিএড কলেজ আছে ত্রিপুরা রাজ্যে, ঠিক আছে। ডিএলএডকে গভর্নমেন্ট সরকারিভাবে করা যায়নি, হ্যাঁ ডিএলএড কলেজও আছে। ডিএলএড একটা আছে আমাদের আগরতলা, যেটা আমাদের জিবির কাছাকাছি অবস্থিত, কাকরামনে আছে, কমলপুর কুমারঘাট কৈলাসহরে আছে, ডিএলএড কলেজও আছে সরকারি স্তরে। শুধু যে প্রাইভেট আছে এরকম নয়, ডিএলএডও আছে এবং কলকাতা থেকেও করা যায়। সরকারি স্তরে খরচগুলো কি বা এডমিশন কবে শুরু হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমত আমরা যেটা ফার্স্ট ধরেছি ভারতে
বমস ত্রিপুরা কলেজ টিচার সেটা আমরা দেখে নিই, যেটা বর্তমানে এডমিশন চলছে। এখানে আমরা প্রসপেক্টাসটা 500 টাকাতে কালেক্ট করলাম। এখন আমি আমার ইনকাম কত, আমার ফ্যামিলি ইনকাম সোর্স কত, তার উপর নির্ভর করছে আমরা এই কলেজ থেকে করতে পারবো কিনা। খরচ তো হবে, প্রফেশনাল কোর্স যেহেতু খরচ তো হবে, আমরা সেটাকে দেখে নেব। তারপর সরকারের সাথে সেটা ম্যাচিং করানোর চেষ্টা করব। দেখো, এডমিশন যে ফিসগুলা সেগুলা কিন্তু বমস ত্রিপুরা কলেজ অফ টিচার এডুকেশন থেকে পাবলিশ করে দেওয়া হয়েছে। বিএ যদি এডমিশন নিতে চাই, আমাদের 6,000 টাকা এডমিশন ফি দিতে হবে প্রথমে এডমিশন নেওয়ার সময়, এবং প্রত্যেকটা সেমিস্টারে 15,000 টাকা দিতে হবে। অর্থাৎ 8টা সেমিস্টারে 8-15 যেটা তোমাদের হয় 120, সেটা তোমাদের প্রোভাইড করতে হবে, প্লাস 6,000, অর্থাৎ 1,30,000 মতো তোমাদের লাগবে। তাছাড়া আনুষঙ্গিক অনেক খরচ তো আছেই, সেরকম খরচ পড়বে ফুল কোর্সটা কমপ্লিট করে আসার জন্য বিএ যদি বমস ত্রিপুরার কলেজ টিচার এডুকেশন করতে চাই। আর বিএড বা ডিএলএড যে খরচটা সেটা আমরা দেখার চেষ্টা করি। বিএ বা ডিএলএড প্রাইভেট সেক্টরে সলিড খরচও কিন্তু সেমই হবে, কাছাকাছি হবে, ঠিক আছে। ইকফাইও কিন্তু সেম বা কাছাকাছি হবে। আমি সরকারি স্তরটা কিন্তু আলোচনা করছি না, সরকারি স্তরটা আসছি। বিএড 1,00,000 টাকা দিতে হবে এডমিশন নেওয়ার সময়। তারপর 3টা ইনস্টলমেন্টে তোমাদের যথাক্রমে 90,000 টাকার মতো দিতে হবে। তিনটা ইনস্টলমেন্টে 90,000 টাকার মতো দিতে হবে। ফার্স্ট ইনস্টলমেন্ট নভেম্বর 45,000, সেকেন্ড ইনস্টলমেন্ট জুলাই 25,000, থার্ড ইনস্টলমেন্ট নভেম্বর 20,000, অর্থাৎ 45, আর যদি আমরা 20, 70, 90। এডমিশন ফিস সময় 1,00,000, আর এডমিশন নেওয়ার সময় 2 বছরের কোর্সে আরও 90,000 টাকা দিতে হবে, অর্থাৎ সব মিলে 1,90,000 টাকা দিতে হবে যদি তুমি বমস থেকে যদি তুমি বিএডটা করে আসতে চাও। তোমরা যদি ডিএলএড করো বমস থেকে, সেটার ফিস এখানে দেওয়া হয়েছে। এডমিশনের সময় 50,000 টাকা দিতে হবে। ফার্স্ট ইনস্টলমেন্টে 50, সেকেন্ড ইনস্টলমেন্টে 20, থার্ড ইনস্টলমেন্টে 20। অর্থাৎ তুমি যদি এখানে ডিএলএডটা যদি করো, এডমিশন ফিটা একটু কম, এডমিশন ফিটা 1,00,000 জায়গায় 50, বাকি অন্যান্য খরচগুলো কিন্তু সেম। কোর্সটা করাতে 90,000 টাকা লাগবে, আর এডমিশনের সময় 50, হতে 1,40,000 টাকা লাগবে তোমার কোর্সটা কমপ্লিট করে আসতে, বারোতে বিদ্যাভবনতে যদি তুমি করে আসতে চাও ডিএলএডটা। কানাড়া ব্যাংক, স্টেট ব্যাংক, দুইটা ব্রাঞ্চে আছে, দুইটা ব্রাঞ্চেই অ্যাকাউন্ট নাম্বার, এফসি কোড, ব্যাংক মানে অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে, তোমরা প্রোভাইড করে দেবে, কিউআর স্ক্যানও আছে, এটার জন্য কোনো প্রবলেম নেই। এখনও হলো আমরা তো বিএড করবো, ডিএলএড করবো, এটা খরচটা এক্সপেন্ডিচারটা অনেকটা বেশি না, আমাদের ফ্যামিলি ইনকামও তো থাকতে পারে হবে। এডমিশনের সময় 1,00,000 টাকা দেওয়া চারটিখানে কথা নয়, সবাই তো দিতে পারবে না। তাহলে আমরা সরকারি স্তরে করতে পারি। এখন সরকারি স্তরে করতে গেলে কম্পিটিশনটা একটু হার্ড, তোমার কোয়ালিটি অফ এডুকেশনটা একটু স্ট্যান্ডার্ড লাগবে, তোমার হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশনের মার্কসটাও একটু ভালো লাগবে, তাই না তুমি মেরিট লিস্টে স্থান পাবে। এখানে তো এক্সামের মাধ্যমে সুযোগ দেবে না সরকারি স্তরে। তোমার মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রিতে যে মার্কস পেয়েছো, সে মার্কসের অ্যাভারেজ করে এনে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। এখন যারা একাডেমিক কোয়ালিফিকেশন ভালো হয় সরকারি স্তরে চান্স পাবে। সরকারি স্তরে মেরিট লিস্ট এইভাবেই হয়, বিএড হোক ডিএলএড মেরিট লিস্ট এইভাবেই হয়। সরকারি স্তরে যদি আইসি কুঞ্জবন আর সিটি কুমারঘাটে এডমিশন নিতে চাও, তোমাদের আরেকটা মাস ওয়েট করতে হবে, ফেব্রুয়ারি মার্চ বা মার্চের প্রথম দিকে সেই সরকারি ডিগ্রি কলেজ থেকে সরকারি যে মানে বিএড এডমিশনের নোটিফিকেশন চলে আসবে, এমএড এডমিশনের নোটিফিকেশন চলে আসবে। সেই নোটিফিকেশন মোতাবেক কলেজ ক্যাম্পাসতে গিয়ে ফর্ম কালেক্ট করে সেখানে জমা দিতে হবে। সেম টু সেম বমসের মতো সেম টু সেম রুলস রেগুলেশন। কিন্তু সেখানে চান্স পেতে গেলে যে 150 বা 200 খানা সিট আছে, সেই 150 বা 200 খানা সিটে যদি আমি চান্স পেতে চাই, তাহলে তোমার যে যারা যারা এডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবে তাদের মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, 12 মাস্টারির মার্কস দেখা হবে, তারপর মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। এসসি এসটি ইউআর বা কমার্স, আর্টস, সায়েন্স ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে, তারপর তোমাকে সুযোগ দেওয়া হবে। এবং তোমার থেকে যদি বেস্ট কেউ ক্যান্ডিডেট থাকে তারা সুযোগ পেয়ে দেবে, তুমি সুযোগ পাবে না। এটা হলো সরকারি স্তরে, সিটি কুমারঘাট বা কুঞ্জবন। ফিস কেমন লাগে সরকারি স্তরে? এডমিশন দেখলে নামসাম তোমার 1,000, 2-3,000 টাকা খরচ, এতে এতে আরও কমই খরচ, আমরা বাড়িই বলছি। এরপর পরীক্ষার ফি দিতে হবে, এটা তো স্বাভাবিক নাকি। তারপর তোমাদের এই অ্যাসাইনমেন্ট করতে গেলে কিছু ফি দিতে হবে, স্কুল ভিজিট টিজিট, এগুলো তোমার ফি কিছু লামসাম। একটা সরকারি কলেজে যেমন পড়তে গেলে যে খরচ লাগে সেই খরচটা দিতে হবে। এখনও এডমিশনের সময় 1,00,000 টাকা এরকম কোনো ব্যাপার নয়। ফার্স্ট মানে সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে ঢালাও অর্থের কোনো দিতে হয় না, নর্মাল খরচ একদম। ওই আমরা স্কুল লেভেলে যেটা পড়েছি, সরস্বতী পূজা করেছো, স্কুলে পরীক্ষা দেবে, অ্যাসাইনমেন্ট করবে, বিভিন্ন অনুষ্ঠান করবে, সেটার ফি তোমাদের লামসাম দিতে হবে, একটু বাড়িয়ে দিতে হবে। সেরকম খরচেই 10, 15, 20,000 টাকার ভিতরে তোমরা কমপ্লিট করে চলে আসতে পারবে, এমন করে পাবো না। আর তোমাদের নিজস্ব যে অ্যাসাইনমেন্ট তৈরি করবে, বুকস কিনবে, সেগুলি খরচ তো আলাদা, সেগুলো এখানে অ্যাড করা হবে না। তবে কলেজে কিন্তু লাইব্রেরির ব্যবস্থা আছে, বই কিনতে হবে এমন কোনো কথা নেই, লাইব্রেরি থেকে কালেক্ট করে তোমরা পড়তে পারবা, ফ্রি অফ কস্ট লাইব্রেরি থেকে কালেক্ট করে সেটা
পড়তে পারবে। এখন সরকারি স্তরে আমরা ডিএলএডও যদি করতে চাই, ডিএলএড অ্যাডমিশন শুরু হবে জুন বা মে 2026, আরও 3-4 মাস সময় আছে, মে বা জুন 2026। 5টা ডিএলএড কলেজ আছে, 5টা ডিএলএড কলেজে আলাদা আলাদা অ্যাডমিশন নিতে হবে না। এসসিআরটি আন্ডার একটা অ্যাডমিশন পোর্টাল খুলে দেবে, একবারে অ্যাডমিশন নেবে, এবং অ্যাডমিশন নেওয়ার সময় তুমি তোমার কোনটাতে তুমি ভর্তি হতে চাও, আক্রামণে না আগরতলায় কোনটাতে ভর্তি হতে চাই সেটা সেখানে উল্লেখ করে দেবে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চয়েস করে উল্লেখ করে দেবে। তারপর তোমার 12-এ যে মার্কস পেয়েছো, 12-এ যে তোমার মার্কস পেয়েছো তার ভিত্তিতে মেরিট লিস্ট প্রিপেয়ার করে তোমাকে সুযোগ দেওয়া হবে। খরচ ওই সরকারি কলেজে যে খরচ, সরকারি স্কুলে যে খরচ, সেই রকম খরচ, আর এক্সট্রা কোনো খরচ নেই। সেই অ্যাডমিশন কীভাবে হয় সেই বিষয়ে আমরা একদম লাস্টে আবার কিছু ইনফরমেশন তোমাকে দেবো। এখন আমরা মেইন যে ভিডিও বা মেইন টপিক সেটা চলে যাচ্ছি। বমনসের তাহলে অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে বিএড এবং ডিএলএড। অ্যাডমিশন নিতে গেলে কলেজ ক্যাম্পাসে যেতে হবে। 2 তারিখ থেকে প্রসপেক্টাস অ্যাডমিশন ফর্ম পেয়ে যাবে, 500 টাকা ফি দিয়ে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করে জমা দেবে। মেরিট লিস্ট তোমাদের মে জুন মাসের দিকে মেরিট লিস্ট বেরোবে, তখন তোমরা সেইভাবে অ্যাডমিশন নিয়ে নেবে। এখন অনেকের কোশ্চেন থাকে যে আমরা 2টা কোর্স একসাথে করব, আমি বিএড করব, ডিএলএড করব, পাশাপাশি আমি যদি ডিএলএড করি, 12 পাস করার পর ডিএলএড করি, আমি কি গ্র্যাজুয়েশনটা করে নিতে পারবো বিএবিসি বিকমটা? কোশ্চেন থেকে থাকে। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট, বিএড করবো, এখন সাথে কি এমএমএসসি এমকম আমার একটা যে কোনো একটা করে নিতে পারবো? কোশ্চেন থেকে থাকে। ইউজিসি কিন্তু বলেছে হ্যাঁ তুমি করতে পারবে। গাইডলাইন পার্সুইং 2 একাডেমিক প্রোগ্রাম সাইমultaneously ইউজিসি কিন্তু পারমিশন দিয়েছে, 2022-এ সেই পারমিশনটা দিয়েছে। এখানে কি বলেছে, আমরা ডাইরেক্ট গাইডলাইন্সে চলে যাচ্ছি। ইউজিসি এটা লিঙ্ক তুমি পেয়ে যাবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যদি প্রয়োজন পড়ে, যদি না দেওয়া থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। গাইডলাইন্স ফর পার্সুইং 2 একাডেমিক প্রোগ্রাম, ইউজিসিতে গাইডলাইন্সটা, সেটা তোমরা আরও ভালোভাবে পড়ে নিতে পারো। বর্তমান জগতে মানে হায়ার কোয়ালিফিকেশন একটা মানে সবাই বিভিন্নভাবে নিজের কোয়ালিফিকেশন বাড়িয়ে নিতে চায়, তাই ইউজিসি এই সুবিধাটা করে দিয়েছে, এটা প্রথম ভাগে বলা হয়েছে। তবে এখানে বলা হয়েছে স্টুডেন্ট ক্যান পাস টু 2 ফুল টাইম একাডেমিক প্রোগ্রাম ফিজিক্যাল মোড প্রোভাইডেড দ্যাট সাচ কেস ক্লাস টাইমিং প্রোগ্রাম 1 ওভারল্যাপ। একটার সাথে হয়তো ওভারল্যাপ না হয়, 2টা ফুল রেগুলার কোর্সে করা যাবে, একটার সাথে একটা ওভারল্যাপ যাতে না হয়, এটা কোনোভাবেই সম্ভব নয়। তুমি বিএড করবে, ডিএলএড করবে, বিএ করবে, বিএড সপ্তাহ সোম থেকে শুক্র ডেলি ক্লাস, কলেজে তো সেম, তো ওভারল্যাপ তো হবেই, সেটা কোনোভাবেই সম্ভব নয়। ওভারল্যাপ হবেই, সেটা বেলিড না, আইনি নয়, দুটো এগুলো একসাথে করা যাবেই না। এ স্টুডেন্ট ক্যান পার্সু 2 একাডেমিক প্রোগ্রাম ফুল, একটা ফিজিক্যাল মোড, একটা ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, 2টা কোর্স করা যাবে। একটা করতে হবে ফিজিক্যাল মোডে, একটা করতে হবে ডিস্টেন্সে। তাহলে 2টা কোর্স করা যায় একসাথে, পারমিশন আছে। তাহলে ডিএলএড এবং বিএডটা কীভাবে করবে? এটা তো ডিস্টেন্স মোডে হয় না, এটা তো রেগুলার মোডে করতে হবে। বিএড এবং ডিএলএড ডিস্টেন্স মোডে হয় না। অনেকে কলকাতা থেকে পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে আসে আর যায় না, এটা কিন্তু রেগুলার মোড, এটা কিন্তু ডিস্টেন্স মোড নয়, পত্রা বেয়নি কিন্তু। এখানে কিন্তু রেগুলার মোডে কিন্তু তোমার সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে, ডিস্টেন্স মোডে কিন্তু দেওয়া হচ্ছে না। যেদিন ওই আদার বেস অনলাইন যে তোমাদের অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করবে, তখন আর পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে এসে কলকাতা থেকে কোর্স কালেক্ট করা যাবে না, তখন আদার বেস অ্যাটেন্ডেন্স সেখানে থেকেই পড়াশোনা করতে হবে। এটা কলেজ থেকে একটা বেনিফিট বা অপরচুনিটি দেওয়া হয়, সেটা হলো আলাদা বিষয়। তাহলে বিএড বা ডিএলএড রেগুলার কোর্স ডিস্টেন্সে হয় না, রেগুলার কোর্সই করতে হবে। তাহলে বিএ বিএসসি বিকম এমএমএসসি এমকমটা কীভাবে করে নিতে হবে? সেটা ডিস্টেন্সে করে নিতে পারো। ইগনু এই অপরচুনিটি কিন্তু নিয়ে এসেছে। এই যে ইন্দিরা গান্ধী ওপেন ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টাল লিঙ্ক আমি দিয়ে দেবো। জানুয়ারি অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে, 31 জানুয়ারি লাস্ট ডেট, 2026 লাস্ট ডেট। এটা বৃদ্ধি করা হবে, কোনো প্রবলেম নেই, সেটা 31 জানুয়ারি থেকে 28 মার্চ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এটা অ্যাডমিশন চলতে থাকবে, সেই নিয়ে কোনো সমস্যা নেই। তোমরা আপ টু মার্চ মাস মধ্যে অ্যাডমিশন নিতে পারবে, একটু সময় রাখতে হবে। এখানে ইগনোর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তাহলে 2টা কোর্স একসাথে এখানে করা যায় বলা হয়েছে। এরপর ডিগ্রি ডিপ্লোমা যেটা বলা হয়েছে, 12 পাস করার পর যদি তুমি ডিপ্লোমা করো ডিএলএড রেগুলার মোডে, তাহলে তুমি ডিগ্রি বিএবিসি বিকম ইউজিসি রিকগনাইজ কলেজ থেকে করে নিতে পারবে, বা ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্স মোডে। ত্রিপুরা সুন্দর ওপেন ইউনিভার্সিটি ত্রিপুরাতে আছে, সেটা তো তোমরা করে নিতে পারো। ইগনু আছে, ইগনুতে করে নিতে পারো। রেগুলার মোডে কিন্তু 2টা একসাথে করবে না। তোমরা যদি বাই চান্স ক্লাস না করেও নাও, ভবিষ্যতে 2টা সার্টিফিকেট কিন্তু একসাথে প্রোভাইড করলে কিন্তু বাদ হয়ে যাবে। টেট 1 টেট 2 ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছে, ক্যান্ডিডেটে পাস করেছে টেট, তারপরে কিন্তু তাদের কিন্তু সার্টিফিকেট প্রদান করা হয়নি, তাদের কিন্তু 2টা কোর্স ওভারল্যাপ হয়েছে বলে তাদের বলে দেওয়া হয়েছে। এখন বিএড বা ডিএলএড আমরা যেটা বলেছি একসাথে করা যায় কি না, উত্তর হ্যাঁ, কীভাবে করা যায় সেটা আমরা আলোচনা করলাম।
তারপর এডমিশন প্রসেসটা আমরা বিষয়ে আলোচনা করলাম, সরকারি বেসরকারি স্তরে দুইটার এডমিশন প্রসেস আলোচনা করলাম, খরচটা কীরকম সেটাও আমরা আলোচনা করলাম। এখন নেক্সট যে শিক্ষকতা চাকরির জন্য বিএড বা ডিএলএড দুইটা কোর্স করা যায়, দুইটা কোর্স ওই মানে ভালো, কিন্তু বর্তমান সময়ে কোনটা বেস্ট সেটা আমরা জানার চেষ্টা করি। আমরা বলবো দুইটাই বেস্ট। যদি তুমি প্রাথমিক শিক্ষা দপ্তর বা এলিমেন্টারি এডুকেশন চাকরি করতে চাও তাহলে তোমার জন্য ডিএলএড বেস্ট, আর যদি তুমি সেকেন্ডারি এডুকেশন দপ্তরে চাকরি করতে চাও তোমার জন্য বিএড বেস্ট। ডিএলএড করলে টেট 1 টেট 2 দুইটাই দেওয়া যায়, কিন্তু এসটিজিটি এসটিপিজিটি দেওয়া যায় না। বিএড করলে টেট 1 দেওয়া যায় না, বাকি সবগুলোই দেওয়া যায়। এখন কোশ্চেন হলো, যদি তুমি মাধ্যমিক 12 পাসের পরে ডিএলএড করো তাহলে তুমি টেট 1 দিতে পারবে, পাশাপাশি তুমি গ্র্যাজুয়েশনটা করে নাও তাহলে তুমি টেট 2ও দিতে পারবে। দ্বিতীয় অপশন, গ্র্যাজুয়েশনের সাথে যদি বিএড করো টেট 2 দিতে পারবে, এসটিজিটি দিতে পারবে, পাশাপাশি তুমি মাস্টার ডিগ্রি করে নাও তাহলে তুমি এসটি পিজিটিও দিতে পারবে। অর্থাৎ ডিএলএড করলে টেট 1 টেট 2 আর বিএড করলে টেট 2 এসটিজিটি এসটি পিজিটি এক্সাম দিতে পারবে। এখন প্রি প্রাইমারি শিক্ষক নিয়োগের কিন্তু আলাদা আছে, সেটা কিন্তু নার্সারি এডুকেশন 2 বছরের কোর্স করতে হয়, বা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে কিন্তু 2 বছরের কোর্স করতে হয়, সেটা কিন্তু আলাদা। প্রি প্রাইমারি টিচার যেটা, প্রি স্কুল যেটা, সেটার কোর্স কিন্তু আলাদা, সেটা এখানে আলোচনা করিনি। অর্থাৎ দুই দিকে চিন্তা করলে দুইটাই বেস্ট। যদি তুমি শুধু টেট আমার শুধু টেট লাগবে, এসটিজিটি এসটিপিজিটি লাগবে না, তাহলে ডিএলএড বেস্ট, দুইটি দিতে পারবে। আর যদি তোমার এসটিজিটি এসটিপিজিটিও লাগে তাহলে তুমি বিএড করো, দুইটি অপশন। বিএড ডিএলএড দুইটাই যদি তোমরা করে নিতে পারো তাহলে সবগুলোই দিতে পারবে, কিন্তু সম্ভব নয় আজকালকার দিনে দুইটা করা দুইটা একসাথে মানে প্রিপেয়ার করা, দুইটা মানে কোর্স করা, চারটিখানি কথা নয়, এক একটা কোর্সের ফি বা পড়াশোনার স্ট্রাকচার যেই কঠিন। এখন তোমাদের আর্থিক অবস্থার উপর নির্ভর করছে, তোমরা প্রাইভেট কলেজ থেকে করবে না সরকারি কলেজ থেকে করবে। এগুলো থেকে যদি তোমরা বিএবিসি বিকম এমএমএসসি ডিস্টেন্স মোডে করো তাহলে তোমাদের এটা সরকারি কলেজ, এটার ভিত্তিতে এত অর্থের প্রয়োজন হয়, 15-20 হাজার টাকাতে পুরো কোর্সটা করে নিতে পারবে। এমনি সরকারি কলেজে যেমন খরচে অনেকটা সেই ধরনের খরচে এগুলোতেও। আর যদি তোমরা এই বেসরকারি স্তরে বিএড বা ডিএলএড করতে চাও তাহলে ভবনস আমি বলবো বেস্ট অপশান, হলিক্রস বেস্ট অপশান, আমাদের যে ইকফা ইউনিভার্সিটি বেস্ট অপশান, সেখান থেকে করে নিতে পারো। আর সরকারি স্তরে যদি করতে চাও ডিএলএড বা বিএড তাহলে একটু সময় দাও, আমরা আগামী মাসে সেই আপডেটটা নিয়ে আসছি। আর আমরা জাস্ট বলে দিচ্ছি, তোমাদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসের প্রথম দিকে সরকারি বিএড কলেজে এডমিশন শুরু হয়ে যাবে, আমরা সেই বিষয়ে আপডেট নিয়ে আসবো, কীভাবে এডমিশন নিতে হবে, এডমিশন ফর্ম কীভাবে কালেক্ট করতে হবে। আর ডিএলএড যে বিষয়টা সেটা মে-জুন মাসের দিকে এডমিশন খুলবে, 5টা ডিএলএড কলেজে সেখানে গিয়ে এডমিশন নেবে, 500-500 উপর সিট আছে, সেটাও আমরা আলোচনা করব। আর তোমাদের যারা ভবিষ্যতে শিক্ষকতা চাকরি করতে চাও, তোমরা যারা পাস করে বসে আছো বিএড ডিএলএড, তোমরা টেটের জন্য ভালোভাবে পড়াশোনা করো, প্রচুর সঙ্গে ভ্যাকেন্সি খালি আছে, আশা করছি সরকার থেকে গুড নিউজ আসবে। ফিক্সড পে যে পলিসিটা সেটা একটা সংশোধন হয়ে সরকার একটা ভালো চিন্তাধারা করবে। আমরা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সমস্ত কিছুর, যদি কোনো লিঙ্ক মিস যায় অবশ্যই কমেন্টে বলবে, আমরা সমস্ত কিছু লিঙ্ক দিয়ে দেবো। এডমিশন কীভাবে শুরু হবে, গভর্নমেন্ট বিএড কলেজে এডমিশন কীভাবে শুরু হবে, তারপর 2টা কোর্স একসাথে করা যায়, ইউজিসি গাইডলাইন্স কী বলা আছে, A to Z সব, ইগনোর কেমন এডমিশন A to Z সব। ধন্যবাদ।